16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাইদ। এ ঘটনায় আবু সাইদের বড় ভাই রমজান আলী 18 আগস্ট 17 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন, যার মধ্যে রয়েছেন 2 বিশ্ববিদ্যালয় শিক্ষক, 10 পুলিশ সদস্য ও 4 ছাত্রলীগ নেতা। 30 সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে 14 আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। বৃহস্পতিবার আবেদন মঞ্জুর করেন আদালত। আসামিদের মধ্যে আছেন তৎকালীন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন ও পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও 5 পুলিশ কর্মকর্তা। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাফিউর হাসান, শিক্ষক মশিউর রহমান, আসুজ্জামান মণ্ডল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 4 নেতা। মামলার যে মোড় সেটা অন্যদিকে যে ঘুরিয়ে দেবার যে পরিকল্পনা যদি আসামি পক্ষের থাকে, সেটাও আসলে পারবে না তাদের উপর বিদেশে গমনের যে নিষেধাজ্ঞা এটার মধ্য দিয়ে। আবু সাইদ হত্যা মামলার আইনজীবী জানান, এর মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম গতিশীল হবে। তালিকাভুক্ত আসামিদেরকে খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং এই গ্রেপ্তার করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা খুব কার্যকরী ভূমিকা রাখবে। এখন পর্যন্ত আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্য এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গ্রেফতার রয়েছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।